ছকু, এটাকে দেখতে পাচ্ছি, এই যে তোর কাজে তোর নারী বুড়ি সম্পূর্ণ বেরিয়ে আসলো। ও তাহলে বিশ্বাস বাবু তুমিও এর মধ্যে? না না, এখন হাসবার সময় হয়নি। তাহলে বুঝতে পেরেছিস জানলার মধ্যে আছি। হ্যাঁ শোন, তুই যা দেখেছিস কাউকে কিছু বলবি না। আলবৎ বলবো, আলবৎ বলবো। তোমরা তোমরা আমায় মেরে ফেলো, কেটে ফেলো, কোনো ক্ষতি নেই, তবু এই নেমকারামি কাজ আমি কিছুতেই সইবনি। সইবি না? না। বলে দিবি? হ্যাঁ বলে দেবো। আচ্ছা বলে, তোর একটা 2.5 বছর নাতি আছে না রে? আছে গো বাবু, আছে। ওই শালার চাঁদ মুখখানা যে একবার দেখে আর চোখ ফেরাতে পারে না। আর কথা যদি না শুনিস, তোর সে 2.5 বছরের নাতিটাকে কি করে জানিস? কি করে ওই ছকু? ওই নাতটাকে ঠ্যাং করে ছুঁড়ে ফেলে দেবো। ওই একবার চপবে আবার ফাঁসবে। তাহলে বুঝতে পেরেছিস? তুই শব্দটি না করে তোর কাজে তুই নিজের কাজে নিচে করবে যা। আর যদি বেচাল করিস তাহলে কাল সকালে দেখবি না এইদিকের মাঝখানে তোর নাতিটা কেমন হাবুডুবু খাচ্ছে। না বাবু না, সে আমি সইতে পারবো না বাবু। আমি চুপ করেই থাকবো, কারো কাছে কোনো কথা আমি কইব নি বাবু। আমি বুঝতে পেরেছি এই বাড়িতে পাপের খেলা শুরু হয়ে গেছে। লক্ষ্মী আর এখানে থাকবে না। এমন সোনার স্বর্গ হয়তো শ্মশান হয়ে যাবে। আমি জেনেও কিছু করতে পারবো না, দেখেও কিচ্ছু বলতে পারবো না। দূর থেকে শুধু আমাকে চোখের জল ফেলতে হবে। দেখলে ছকু? হ্যাঁ বিশ্বাস বাবু, এক ঘায়ে পুকুরটা কেমন ঠান্ডা হয়ে গেল। এখন চলো, তোমার সঙ্গে আবার অনেকগুলো কথা আছে। কথাগুলো বলে মনটা আবার বৃন্দাবন ডেকে ফেলবো। একেবারে হাসির বিশ্বাস বাবু, এবং টাকাটা সারুর বিশ্বাস বাবু। কিটা? টাকা টাকা মানে সেই একগুলো 1,000 টাকা। হ্যাঁ আচ্ছা একটু অপেক্ষা করো, সোনার জিনিসগুলো হাতে এলে তোমার টাকা তোমাকে দিয়ে দেবো। সোনার জিনিস? হ্যাঁ, গিন্নি মাতা ঠাকুরের সোনার জিনিস আলমারিতে কেমন থাকে 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 না। কি হবে বিশ্বাস বাবু? ছকু, কিছু বুঝতে পারলে? আরে কান্নাকাটির মাঝখান দিয়ে আমার বোন কেমন আর সোনার জিনিসগুলো হাতে দিলেই তোমার টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাজেই বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ রুমকি ভাই, একটা কেন, টাকা পেলে 1000টা রুমকি বাইকে তুমি মাথায় করে রাখতে পারবে। এখন চলো, তোমার সঙ্গে কথা বলতে দেখলে লোকে আবার সন্দেহ করতে চায়। চলো বৃন্দাবনে। আমার কথা উত্তর দিয়ে যাও। মাকে কি জল খাওয়ালেন? জল খাওয়ার সঙ্গে সঙ্গে মা কেন টানা ভাঙা পাখির মতো ছটফট করে উঠল। জ্ঞান ফিরে পেল মা কেন আমাদের ছেড়ে চলে গেলেন? কেন জলের সঙ্গে মিশমিশে তোমার মায়ের মুখে ফেলে দিয়েছি? সরাসরি আমি তোমাকে কিছু বলছি না, আমি শুধু জানতে চাইছি জলের সঙ্গে কেউ কি কিছু মিশিয়ে দিয়েছিল? একটু আগে তোমার দাদার সঙ্গে কানে কানে কি বলছিলেন? তোমায় আমি ছাড়বো না কামনা, আমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। হিংসায় তুমি জল ভরে বলছিলে, আমার তো মনে হয় মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তোমরা দু ভাই বলে আমরা দু ভাই মিলে তোমার মাকে বিষ খাইয়ে দিয়েছি। তোমার দাদা বিষে ইঞ্জেকশন দিয়ে তোমার মাকে মেরে ফেলেছে। তোমার দাদা তাই সে ধোয়া তুলসী পাতা, আর আমি ঠিক করেন না যতক্ষণ সারা তোমরা বড় বউকে নিয়ে সুখে শান্তিতে ছুটি করো। আমার দাদাকে নিয়ে আমি বাপের বাড়িতে চলে যাবো। কেন ছোট মা এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে কেন? এত হেরেস্তার আমি সহ্য করতে পারছি না বড় ঠাকুর।
তোর ছেলেবেলার গড় তুমি এখনো গেল না ভাই। কাকে কি বলতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, তা তুই এখনো শিখলি না। এই অক্ষম পজ্ঞ মানুষটা দুবেলা দুমুঠো খায় বলে তাকে তুই খোটা দিস। ছি, ছি বলো তো। না দাদা, না দাদা। চুপ কর, চুপ কর হতভাগা।